হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রিজনিং ওয়ার্ল্ড। বন্ধুরা, এর আগে আমি 10টি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। আজকের এটি 11 নম্বর প্র্যাকটিস সেট। যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা আমার চ্যানেলে যাও, সেখান থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, যারা রেল, ডব্লিউবিপি, এসএসসি ও পিএসসির বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আশা রাখি তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো এবার আজকের সেটটা শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন। দেখো, if 2 3 4 stands for love is God, through 3 6 stands for God is bad, and 5 2 4 6 stands for so love is bad, then which number stands for bad? ঠিক আছে, দেখো লাভ is God সমান 2 3 4 2 3 4, দেন বলছে কি 2 3 6 stands for God is bad, God is bad 2 3 6, and then বলছে 5 2 4 6 stands for so love is bad, so love is bad 5 2 4 6। তো দেখো এই প্রশ্নগুলোর জন্য এটা কিন্তু লাভের কোড 2, ইসের কোড 3 এবং গডের কোড 4, কিন্তু এটা আমরা বলতে পারি না, কারণ আমাদের এখানে চেয়েছে ব্যাড। তাহলে তো আমরা এখান থেকে জাস্ট বলে দিতে পারতাম ব্যাডের কোড 6, ব্যাডের কোড 6, এখানে লাস্টে ব্যাড আছে 6, এখানেও লাস্টে ব্যাড আছে, সেই জন্য 6 বলতেই পারি আমরা। কিন্তু না, এরকমভাবে কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করা যায় না। ঠিক আছে, দেখো আমাদের অ্যান্সার চেয়েছে ব্যাড, অর্থাৎ ব্যাডের কোড আমাদের বের করতে হবে। তো ব্যাড কোনখানে আছে? এখানে ব্যাড আছে, এখানে ব্যাড আছে। তাহলে এই দুটো লাইনের মধ্যে কমন কি আছে? দেখো কমন আছে ইজ। তাহলে এই দুটো লাইনের মধ্যে কমন আছে ইজ। আর এই দুটোর মধ্যে কমন কি আছে? দেখো এইখানের মধ্যে কমন আছে কিন্তু দেখো 2। তাহলে আমি বলতে পারি ইজ সমান কিন্তু 2, অর্থাৎ ইসের কোড 2, ইজ সমান কিন্তু আমরা 2 বলতে পারি, তাই তো। এবার দেখো আমার চেয়েছে কি গড ইজ ব্যাডের কোড, তাহলে আমি ইজ সমান কিন্তু 2 পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমি যদি গডটা যদি জানি গডের কোড কত, তাহলে কিন্তু আমি এই লাইনটা থেকে কোনটাকার কোড আমি বলতে পারবো, তাহলে ব্যাডের কোডটা আমি বলতে পারবো যদি গডের কোড জানতে পারি। তো গড আবার এখানে আছে, তাহলে আমি এই দুটো সেন্টেন্সের মধ্যে যদি দেখি এই দুটো সেন্টেন্সের মধ্যে কী কী কমন আছে, তো গড আছে কমন, এখানে গড আছে কমন, এবং এখানে ইস কমন আছে, এবং এখানে ইস কমন আছে, তাই তো। তাহলে দেখো এখানে ইস কমন আছে, তার মানে কি এই 2টা হচ্ছে ইসের জন্য, কারণ ইসের কোড আমি 2 ধরছি, তাহলে ইস হচ্ছে 2, তাহলে আমি 2টা পেয়ে গেলাম। তাহলে এখানে 3 আর এখানে 4, এই 3 4-এর মধ্যে কোনো একটা গডের কোড হবে এবং কোনো একটা লাভের কোড হবে। আবার এখানে দেখো লাভ আবার এখানে আছে, লাভ এখানে আছে, ঠিক আছে। তা দেখো এখানে 3 4 আছে, এখানে কিন্তু দেখো 3 নেই, এখানে 3 নেই কিন্তু, তার মানে লাভের কোড নিশ্চয়ই 4, তাই দেখো 4 আছে। বুঝতে হলো ব্যাপারটা? এখানে যদি 3 থাকতো তাহলে আমি এখানে বলতে পারতাম যে লাভের কোড 3, কিন্তু এখানে তার মানে এখানে একটা লাভের কোড, এখানের মধ্যে একটা লাভের কোড আছে, এবং এখানেও লাভের কোড আছে, তার মানে এখানে যেহেতু 3 নাই, এখানে 4 আছে, তাই এখানে 4, তাই 4টা আমি বলতে পারি লাভ, তাহলে লাভের কোড 4। যে লাভ 4 পেয়ে গেলাম, এখানে যে লাভ 4 পেয়ে যায়, তাহলে পি পড়লো গড, তাহলে গডের কোড পেলাম কি 3, এবং গড সমান পেলাম 3, তাহলে গড পেয়ে গেলাম 3, গড 3 পেয়ে গেলাম, ইস পেয়ে 2, তাহলে ব্যাডও দেখো 6 পড়ে আছে, তাহলে ব্যাডের কোড আমার 6। ঠিক আছে, তাহলে ব্যাডের কোড পেলাম কত? 6। তাহলে আমার অ্যান্সার চেয়েছে কি ব্যাড, ব্যাডের কোড অপশান ডি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, মিলে না এখানটাতে, দেখো এখানেতে গড ইজ ব্যাড, গড যদি 3 হয়, 3 দেখো গডের জন্য 3 আছে, ইসের জন্য 2 আছে, এবং ব্যাডের জন্য আমি 6 ধরেছি। দেখো এখানেতেও দেখে নাও, লাভের জন্য আমি 4 ধরেছি, ইসের জন্য 2 ধরেছি, 6টা এখানেও আছে, এখানে আছে, তার মানে ব্যাডের কোড 6 হবে, শোটা তাহলে 5, তাহলে শো যদি কোড চাইতো তো শো কোড হচ্ছে 5। ঠিক আছে, যেখানে যে কোনো কিছুর আমরা অ্যান্সার চাইতে পারি, এখানে আমাদের ব্যাড চেয়েছে,
তো কোশ্চেনে শো দিতে পারতো এবং লাভ কিংবা গড কিংবা ইস যে কোনো কোড চাইতে পারতো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। দেখো, ইন এ সার্টেন কোড সামথিং ইজ কোডেড অ্যাজ 8, হিস্ট্রি ইজ কোডেড অ্যাজ 6 অ্যান্ড হিটলার ইজ কোডেড অ্যাজ 5, দেন হোয়াট ইজ দ্য কোড অফ কম্বিনেশন। ঠিক আছে, দেখো একটু যদি ভালো করে দেখি, সামথিংয়ের কোড দেওয়া আছে 8, তাই তো। সামথিংয়ে কটা লেটার আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9। দেখো সামথিংয়ে মোট 9টা লেটার আছে, মোট 9টি লেটার আছে, কোড দেওয়া আছে 8। তাহলে আমি বলতে পারি মোট 9টা লেটার, সেখান থেকে 1 বিয়োগ করে দিয়েছি, নিয়ে আমি 8 কোড করেছি। তাহলে দেখো এই যে আমি লজিকটা দেখালাম, এই লজিকে পরেরটা খাটছে কিনা। এবার হিস্ট্রিতে 1 2 3 4 5 6 7, ঠিক আছে 7, মোট এখানে 7টি লেটার আছে, কোড আছে দেখো 1 6, অর্থাৎ 7 মাইনাস এখান থেকে 1 করে দিয়ে 6 পেয়েছি। দেন হিটলার দেখো, হিটলারে আছে 1 2 3 4 5 6, 6টা, দেখো কোড আছে 5, অর্থাৎ 6 মাইনাস 1 করে পেয়েছি। তোমার কোশ্চেনে কি বলেছে, কম্বিনেশন, COMBINATION, মোট কটা লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, মোট আছে 11টি লেটার এখানেতে। তোমার কী অ্যান্সার হবে, 11 থেকে আমি 1 বিয়োগ করে দেবো, অর্থাৎ 10। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, মোট যতগুলো লেটার আছে সেখান থেকে 1 বিয়োগ করে দিলেই এখানে কোডটা সেই লজিকে বের করেছে। ঠিক আছে, নেক্সট দেখো। দেখো 3F 6G 11I 18L, দেন কী হবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, দেখো 3F, দেখো এফের কিন্তু প্লেস ভ্যালু কিন্তু 3 নয়, এফের প্লেস ভ্যালু কত না 6। এফের প্লেস ভ্যালুকে যদি 6কে যদি অর্ধেক করি, এফের প্লেস ভ্যালু 6-এ যদি অর্ধেক করি দেখো 3 পাচ্ছি। ঠিক আছে, দেখো আবার জি এর প্লেস ভ্যালু, দেখো জি এর প্লেস ভ্যালু কিন্তু 7, জিকে প্লেস ভ্যালু যদি অর্ধেক করি দেখো 6 কিন্তু আমি কোনো মতে পাচ্ছি না, তাই কিন্তু আমার এই লজিক নয়, এই লজিকটা আমার ভুল, এই লজিক কিন্তু আমি গেলে পাবো না। তাই তো, তো যদি আমি এরকম করি, দেখো 3 থেকে এখানে 6 গেছে, তাই তো, কত বেশি, 3 বেশি। এখানে দেখো 6 থেকে 11 এসছে, তা কত বেশি, 5। এখানে দেখো 11 থেকে 18 গেছে, 7 বেশি। দেখো তাহলে 3, এখানে 3 বেশি ছিল, এখানে 5 বেশি ছিল, এবং এখানে 7 বেশি, অর্থাৎ 2 করে করে বাড়ছে। দেখো 3-এর পর 5 হয়েছে, 5-এর পর 7 হয়েছে, তার মানে নিশ্চয়ই এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা নিশ্চয়ই 7টা প্লাস 2 করে, অর্থাৎ 9 বেশি হবে। অর্থাৎ 18-র সাথে 9 যোগ করে এই সংখ্যাটা পাবো, 18 9 কত হয়, 27। ঠিক আছে, তার মানে আমি এখানে পাবো 27। এরপরে আমার FGIL, এরপরে কি আমাদের লেটার বসবে সেটা আমাদের বের করতে হবে। এবার একটু দেখো, একটু অপশানে দেখে ভালো করে তাকাই। দেখো অপশানে আছে 21O, 25N, 25P এবং 27P। দেখো আমাদের সেখানে 27 তো থাকছেই, এরপরে কী হবে সেটা আমরা জানি না, কিন্তু অপশানে দেখো 27 দিয়ে শুধুমাত্র একটাই আছে, আর কিন্তু কোনো অপশানে 27 দিয়ে নেই। তাহলে কিন্তু আমি চোখ বন্ধ করে বলবো অপশান দিয়ে রাইট অ্যান্সার, আমি কিন্তু আর করবোই না পরের লেটারটা কী হবে। ঠিক আছে, পরের লেটারটা এখানে পি আছে, নিশ্চয়ই পি হবে, কিন্তু আমি করবো না, করে দেখবোও না, কারণ যদি এখানে 27 দিয়ে আর একটা থাকতো অপশানেতে, দেন আমি দেখতাম যে নেক্সট লেটারটা কী হবে। কিন্তু এখানে যেহেতু 27 দিয়ে কোনো কিছু নেই, তাই আমার এইটাই অ্যান্সার হবে, চোখ বন্ধ করে আমি এটাই অ্যান্সার করবো। ঠিক আছে, আমি কিন্তু পরেরটা করবোই না, কারণ সময়টাকে আমাকে সেভ করতে হবে যতটা সম্ভব। ঠিক আছে, নেক্সট দেখো। দেখো যে ইফ সিএবি ইজ কোডেড অ্যাজ WUV, হাউ ইজ DEAF কোডেড ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। তাহলে কি, দেখো বলছে সিএবি কোড হচ্ছে WUV, তাই তো। তাহলে আমার এখানে প্লেস ভ্যালুগুলো জানতে হবে, তোমাদের আমি আগেও বলেছিলাম। দেখো আমি প্লেস ভ্যালু একটা ছক তোমাদের আমি আগেও দিয়েছিলাম, আজকে আমি দেখাচ্ছি দেখো ছকটা। তো আমি এই ছকটা থেকে আমি প্রতিটা প্লেস ভ্যালু এবং অপোজিটে কী আছে আমি সেটা কিন্তু বের করতে পারবো। তো দেখো সি এর প্লেস ভ্যালু হচ্ছে 3, এর প্লেস ভ্যালু 1 এবং বি এর প্লেস ভ্যালু হচ্ছে 2। ডব্লু দেখো, ডব্লুর প্লেস ভ্যালু হচ্ছে 23,
ইউ এর প্লেস ভ্যালু কত, না ইউ এর প্লেস ভ্যালু দেখো 21, এবং দেন বি এর প্লেস ভ্যালু, সরি বি নয় ভি এর প্লেস ভ্যালু হচ্ছে 22। তো দেখো আমি এখানে সি এর প্লেস ভ্যালু পেয়েছিলাম 3, এ এর 1 এবং বি এর 2, এখান থেকে 23, 21, 22 দিয়ে ওরা লেটারগুলো দিয়েছে। তো একটু ভালো করে দেখি, 3-এর সাথে নিশ্চয়ই যদি 20 যোগ করি তাহলে ডব্লু পেয়েছি, অর্থাৎ 23। এখানে 1-এর সাথে 20 যোগ করে 21 পেয়েছি, এবং এখানে 2-এর সাথে 20 যোগ করে আমি 22 অর্থাৎ ভি পেয়েছি, তাই তো? তাহলে নিশ্চয়ই আমি এখানে ডি, ই, এ, এফ এদের যে প্লেস ভ্যালুগুলো পাবো তাদের সাথে 20 যোগ করে দেবো, নিয়ে যেই লেটারটা পাবো সেটাই আমি এখানে বসাবো। অর্থাৎ তাহলে দেখি ডি এর প্লেস ভ্যালু 4, ই এর প্লেস ভ্যালু 5, এ এর প্লেস ভ্যালু 1 এবং এফ এর প্লেস ভ্যালু 6। তার মানে আমি এখানে যে সংখ্যাটা বসাবো সেইটা হবে কি 4 যুক্ত 20, অর্থাৎ 24 নম্বরের যে লেটারটা আছে সেই লেটারটা এখানে বসবে। 24 নম্বরে কোন লেটারটা আছে, দেখো 24 আছে এক্স, এক্সের প্লেস ভ্যালু 24, অর্থাৎ এখানে বসবে এক্স। এবার দেখো ই, অর্থাৎ ই এর প্লেস ভ্যালু 5, তার মানে এখানে যে সংখ্যাটা বসবে সেই সংখ্যাটা হবে 5 + 20, অর্থাৎ 25 নম্বর। 25 নম্বর পজিশনে যে লেটারটা আছে সেই লেটারটা 25 নম্বর পজিশনে কী আছে, ওয়াই আছে, তো এখানে আমার বসবে ওয়াই। এবার দেখো এ হচ্ছে 1, 1-এর সাথে 20 যোগ হবে, অর্থাৎ এখানে 21 নম্বর। 21 নম্বরে কোন লেটার আছে, ইউ আছে, তাহলে ইউ হচ্ছে আমার 21 নম্বর। দেন এফ, অর্থাৎ 6 + 20, অর্থাৎ 26 নম্বর লেটারটা আমার এখানে বসবে। 26 নম্বর লেটার কি, না জেড। তাহলে কী পেলাম, এক্স ওয়াই ইউ জেড, এক্স ওয়াই ইউ জেড, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, জাস্ট কী হলো, প্লেস ভ্যালুগুলোর সাথে 20 যোগ করে দিলাম, যোগ করে যে নাম্বারটা পাচ্ছি সেই নাম্বারে যে লেটারটা আছে সেই লেটারটা অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। দেখো, ওয়াকিং 75 মিটার টু দ্য সাউথ অফ হার হাউস, রিনা টার্নস লেফট অ্যান্ড গোস অ্যানাদার 50 মিটার, দেন টার্নিং টু দ্য নর্থ she goes 60 meter and then starts walking to her house. In which direction is she walking now? দেখো বন্ধুরা, এটা কিন্তু ডিরেকশন টেস্ট থেকে কিন্তু প্রশ্নটা এসেছে। তো দেখো, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। কী বলেছে, ওয়াকিং 75 মিটার টু দ্য সাউথ অফ আর হাউস, রিনা, তাহলে রিনা ধরো এখান থেকে হাঁটা শুরু করলো। প্রথমে সে গেল কি না 75 মিটার টু দ্য সাউথ, এইদিকে সে দক্ষিণ দিকে এলো 75 মিটার, আমি বলছি এটা 75 মিটার, এতটা, সে এতটা এলো ওখান থেকে। দেন হি টার্নিং, বলছে কি হাউস রিনা টার্নস লেফট, প্রথমে দক্ষিণ দিকে এলো এবং দেন তারপর রিনা বাঁ দিকে ঘুরে গেল, সে এইদিকে আসছে। তো এইদিকে ঠিক উল্টোটা হবে, যেদিকে আমাদের ডান দিক হয় সোজাতে সেদিকটা আমার বাম দিকে হবে, উল্টো দিকে এলে তাহলে আমার বাঁ দিকে বাঁকা মানে এই দিকে বাঁ দিকে হচ্ছে। অ্যান্ড বলছে গোস অ্যানাদার 50 মিটার, এবং সে 50 মিটার গেল এইদিকে, বলছে এটা হচ্ছে 50 মিটার, এটা ছিল 75 মিটার। দেন টার্নিং টু দ্য নর্থ, এবার সে এখানে আছে এখন, এবার সে নর্থের দিকে অর্থাৎ উত্তর দিকে বাঁকছে, উত্তর দিকে যাচ্ছে এবং যাচ্ছে কি সি গো 60 মিটার, এদিকে যাচ্ছে এবং সে 60 মিটার গেল, এটা আমি বলছি এটা 60 মিটার। অ্যান্ড দেন স্টার্ট ওয়াকিং টু আর হাউস, অ্যান্ড দেন স্টার্ট ওয়াকিং টু আর হাউস, এবার সে এখান থেকে, তাহলে এখন সে এখানে আছে, এবার সে তার বাড়ির দিকে আছে, সে এখানে তার বাড়ি ছিল, এবার তাহলে সে বাড়ি যেতে তাকে এইদিকে যেতে হবে, এই দিকে সে যাচ্ছে। এখন প্রশ্ন বলেছে ইন হুইচ ডিরেকশান ইজ সি ওয়াকিং নাও, তাহলে এখন সে এই ডিরেকশানে হাঁটছে, তাই তো? তাহলে দেখে নাও ডিরেকশানটা কি, এইটাকে বলে নর্থ ইস্ট, এইটাকে বলে নর্থ ওয়েস্ট, এই দিকটা হচ্ছে সাউথ ওয়েস্ট, ও এই দিকটা হচ্ছে সাউথ ইস্ট, সে এই ডিরেকশানে আছে অর্থাৎ সাউথ ইস্ট, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। দেখো 6 নম্বর প্রশ্ন, সি জেড এক্স ডি ওয়াই ডব্লিউ ই এক্স ভি হেফ ডব্লিউ ইউ, দেন পরেরটা কী হবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, দেখো যদি একটু ভালো করে অপশানগুলোর দিকে তাকাই আমি, দেখো প্রতিটা অপশানে দেখো জি দিয়ে শুরু হয়েছে অ্যান্সারগুলো, তাই না?
তাহলে আমার যে অ্যান্সারটা হবে, অর্থাৎ এইখানে যে সংখ্যাটা আমি যে 3টে লেটার লিখবো, সেই 3টে লেটারের প্রথম লেটারটা নিশ্চয়ই জি হবে। আমি কিন্তু প্রথমটা জি হচ্ছে কী করে সেটা কিন্তু খুঁজবো না। কেন খুঁজবো না? কারণ আমার অপশানে প্রতিটাতে জি আছে, তার মানে আমার প্রথম লেটারটা জি হবেই। এবার আমি মাঝেরটা আমি যদি বের করতে পারি এবং লাস্টেরটা বের করতে পারি, তাহলে আমি আমার উত্তর পেয়ে যাব, তাই তো? তাহলে দেখো জেড, মাঝে এখানে জেড আছে, এখানে ওয়াই আছে, এখানে এক্স আছে, এখানে ডব্লু আছে। এই যে চারটে কী ওয়েতে আসছে সেটা যদি আমি খুঁজে বের করতে পারি, তাহলে কিন্তু আমি মাঝের সংখ্যাটাও পেয়ে যাব। দেখো প্রথমে ছিল জেড, তারপরে ওয়াই, তারপরে এক্স এবং তারপর ডব্লু। তো যদি পেছন দিকে আসি, জেড, ওয়াই, এক্স, ডব্লু, ঠিক আছে, পেছন দিয়ে এক ধাপ করে করে পেছনে যাচ্ছি। তাহলে ডব্লুর পেছনে কী আছে না, ভি আছে। তাহলে আমি যদি এখানে ভি, তার মানে নিশ্চয়ই এখানে ভি হবে। তখন জেড থেকে এক ঘর পিছনে গেলে ওয়াই পাই, ওয়াই থেকে এক ঘর পেছনে গেলে এক্স পাই, এবং এক্স থেকে এক ঘর পেছনে গেলে ডব্লু পাই। তাহলে মাঝে নিশ্চয়ই এই সংখ্যাটা হবে, ডব্লু থেকে এক ঘর পেছনে যেতে হবে, তাই ভি পাবো। এবার দেখো একটু ভালো করে, এবার যদি আবার অপশানের দিকে দেখি, দেখো অপশানে এখানে শুধু ভি আছে, এখানে ইউ আছে, এখানে এম আছে, এখানে টি আছে। একমাত্র অপশানে দ্বিতীয় অর্থাৎ মাঝেতে ভি আছে এইখানটা, তার কোনোটাতে কিন্তু ভি নেই। তার মানে আমার এই অপশানগুলো কিন্তু একদমই হবে না। তার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। আমি কিন্তু আর পরে যে টিটা আমি এটা কিন্তু আর নিজে করবোও না, জাস্ট অপশান দেখে কিন্তু করে নেব আমি, কারণ আমাকে সময়টা বাঁচাতে হবে, সময়টা সেভ করতে হবে। আমি যদি মাঝেরটা পেয়ে যাচ্ছি, যদি ভি আরও এক জায়গায় থাকতো তাহলে আমাকে দেন লাস্টেরটা বের করতে হতো। কিন্তু দেখো ভি আর কোনোটাতে নেই, মাঝখানে ভি শুধুমাত্র এখানে দিয়ে আছে, তার মানে আমাদের এই অপশানগুলো কোনো মতেই হবে না। তাহলে আমাদের অপশানই হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? সেই জন্য কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে অপশান টেস্ট করে নিতে হয়, কারণ অপশান টেস্ট সেসব প্রশ্নগুলোর ক্ষেত্রে সবথেকে বেস্ট হয়ে থাকে, সময়টা খুব সেভ করা যায়, ঠিক আছে? নেক্সট দেখো, ব্লাড রিলেশন থেকে এই প্রশ্নটা এসেছে। বলছে পয়েন্টিং টু এ ওমেন, রাম সেড সি ইজ দ্য অনলি ডটার অফ মাই ওয়াইফস গ্র্যান্ডফাদার্স অনলি চাইল্ড, হাউ ইজ দ্য ওমেন রিলেটেড টু দ্য রাম? দেখো আমি ব্লাড রিলেশন নিয়ে আমার আগের সেটগুলোতে অনেক প্রশ্ন নিয়ে এসেছি, যারা দেখোনি তারা কিন্তু আমার চ্যানেলটিতে যাও, নিয়ে ভিডিওগুলি দেখো, ওখানে কিন্তু ব্লাড রিলেশন কীভাবে সলভ করতে হয় তোমরা পেয়ে যাবে ধারণা একটা। তো দেখো এইগুলো কী, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমি কোনখান থেকে শুরু করব সেটা হচ্ছে একটা, অনেকে বুঝতে পারে কোন জায়গাটা থেকে শুরু করতে হবে। তারপর রাম বলছে, তাই না? রাম বলছে কি বলছে, সি ইজ দ্য অনলি ডটার অফ মাই, অর্থাৎ মাই মানে কি, রামের। তাহলে আমি এই জায়গাটা থেকে শুরু করব। আমি এই জায়গাটা এতদূর আগে, এই যে এতদূর বলা আছে প্রশ্নটা, আমি এই জায়গাটার অ্যান্সারটাকে বের করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে দেখো রাম বলছে মাই ওয়াইফস গ্র্যান্ডফাদার, অর্থাৎ ধরো এখানে রাম, এটা রাম, পুরুষকে প্লাস চিহ্ন দিয়ে ডিনোট করা হয় ব্লাড রিলেশনের ক্ষেত্রে, ঠিক আছে? রামের ওয়াইফ, এটা ধরো রামের ওয়াইফ, মহিলা, সেই জন্য নেগেটিভ চিহ্ন, আর স্বামী স্ত্রীর সম্পর্ককে এই চিহ্ন দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? দেন দেখো ওয়াইফের গ্র্যান্ডফাদার, তো ওয়াইফের দাদু অর্থাৎ, তার মানে এখানে ওয়াইফের বাবা থাকবে, ওয়াইফের ফাদার, এখানে বাবা মেয়ের সম্পর্ক এরকমভাবে বোঝানো হয়, এবং তার বাবা, ওয়াইফের বাবার বাবা, অর্থাৎ তাহলে ওয়াইফের দাদু হচ্ছে, এটা ধরো দাদু। গ্র্যান্ডফাদার্সের অনলি চাইল্ড, গ্র্যান্ডফাদার অর্থাৎ রামের ওয়াইফের দাদুর একমাত্র ছেলে, এই রামের ওয়াইফের বাবা। তাহলে আমার এইখানটাতে হচ্ছে আমার অ্যান্সারটা, এই জায়গাটার অ্যান্সারটা এখানে শেষ হলো, তাই তো? এবার কি বলছে, সি ইজ দ্য অনলি ডটার, তার মানে এইখানে এসে শেষ হয়েছিল এই জায়গাটাতে, এর একমাত্র ডটার কে, রামের ওয়াইফ, তাই তো? এর একমাত্র ডটার রামের ওয়াইফ। এবার বলছে হাউ ইজ দ্য ওমেন রিলেটেড টু দ্য রাম, ওমেন রামের কে হয়, অর্থাৎ এই মহিলাটা রামের কে হয়, ওয়াইফ হয়। তো অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে কী হলো, মিলে নাও একবার, সি ইজ দ্য অনলি ডটার অফ মাই ওয়াইফস, রামের ওয়াইফের গ্র্যান্ডফাদার্সের একমাত্র ছেলের একমাত্র মেয়ে, তাই তো? এই লাইনটা ওটা, সি ইজ দ্য অনলি ডটার অফ মাই ওয়াইফস গ্র্যান্ডফাদার্স অনলি চাইল্ড, মাই ওয়াইফস গ্র্যান্ডফাদার অনলি চাইল্ড হচ্ছে ওয়াইফের বাবা, এবং তার একমাত্র ডটার অর্থাৎ সে নিজে। এই মহিলাটা রামের কে হয় না, রামের ওয়াইফ হয়, ঠিক আছে? অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, 2, 3,
10, 15, 26, 35, 50, দেন কী হবে আমাদের বের করতে হবে। দেখো নাম্বার সিরিজের প্রশ্নগুলো কিন্তু যত তুমি প্র্যাকটিস করবে ততই কিন্তু তুমি তাড়াতাড়ি লজিক বের করতে পারবে। প্রচুর প্র্যাকটিস দরকার নাম্বার সিরিজের করার জন্য, তাহলে তুমি তাড়াতাড়ি ধরে নিতে পারবে যে লজিকটা কী আছে। ঠিক আছে, তাই বলবো কি তোমরা একবার ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করো, দেন আমার ভিডিওটা দেখো। ঠিক আছে, দেখো দেখো 2 থেকে 3, 2-এর পর 3, 10, 15, 26, 35, 50। দেখো 2টা আমি এরকমভাবে তো লিখতে পারি, 1² + 1 = 2। 3টাকে দেখো, 3টাকে আমি লিখতেই পারি 2² - 1, 2² 4, 4 - 1 করলে আমি 3 পাচ্ছি। 10টাকে কী লিখতে পারি, 3² + 1, 3² 9, 9-এর সাথে 1 যোগ করলে 10। 15টা দেখো, 4² 16 - 1 অর্থাৎ 15। দেখো কী হচ্ছে এখানে, একবার যোগ হচ্ছে একবার বিয়োগ হচ্ছে, একবার যোগ একবার বিয়োগ। তা নিশ্চয়ই এরপরে যে সংখ্যাটা হবে, এখানে দেখো 1² করেছি, তারপরে 2², তারপর 3², তারপর 4², নিশ্চয়ই এখানে 5² হবে। এবং যেহেতু এখানে মাইনাস হচ্ছে এবার এখানে প্লাস হবে, 5² + 1 অর্থাৎ 25 + 1 26। দেখো এখানে 26 আছে। এবার দেখো 35 অর্থাৎ 5² হয়েছিল, এবার এখানে 6² করবো, এবার এখানে প্লাস হয়েছিল এখানে মাইনাস হবে, -1, 6² 36 - 1 হচ্ছে 35। দেখো এখানে 35 আছে। এবার 6 মানে তো এখানে 7 হবে, 7² এখানে মাইনাস হয়েছিল, এবার এখানে প্লাস হবে, +1, 7² 49 + 1 হচ্ছে 50। এবার তাহলে কী হবে, 7² হয়েছে, তাহলে এবার হবে 8²। এখানে প্লাস হয়েছিল তবে এখানে মাইনাস হবে, 8² - 1 অর্থাৎ 8² 64, -1 অর্থাৎ 63। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, কী করলাম, 1² + 1 আর এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এই জন্যই একটা করে প্লাস একটা করে মাইনাস, তারপর একটা আবার প্লাস, তারপর একটা আবার মাইনাস। ঠিক আছে, এইভাবে হয়েছে। নেক্সট দেখো, দেখো 9 নম্বর প্রশ্নটা, 5, 10, 13, 26, 29, 58, 61। পরেরটাকে আমাদের বের করতে হবে। দেখো এটা খুব ইজি একটা প্রশ্ন, তো যদি ভালো করে লক্ষ্য করি, দেখো 5 × 2 অর্থাৎ 5 × 2 = 10, 2 গুণ করে 10 পেলাম। এবার দেখো 13-র সাথে 2 গুণ করে 26 পেলাম, 29-এর সাথে 2 গুণ করে 58 পেলাম। দেন তাহলে কী করবো, 61-এর সাথে 2 গুণ করব, কত পাবো, 122। দেখো আমাদের 122 অপশানে আছে, তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে একটা করে সংখ্যা তার সাথে 2 গুণ করে পরের সংখ্যাটা পাচ্ছে, আবার 13 তার সাথে 2 গুণ করে 26 পেলাম, আবার দেখো 29 তার সাথে 2 গুণ করে 58 পেলাম, দেন 61 তার সাথে 2 গুণ করে 122 পেলাম। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো আজকের সেটের এটি হচ্ছে শেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন হচ্ছে স্কেল ইজ টু লেংথ ডবল ইজ টু ড্যাশ ইজ টু আর্থকোয়েক। দেখো অ্যানালজির এই প্রশ্নগুলো সমাধান করার জন্য আমাদের সবথেকে যেটা আগে দেখতে হবে সেটা দেখতে হবে যে যেটা আমাদের বলে দেওয়া থাকবে, যে তথ্যটা আমাদের দেওয়া থাকবে সেই তথ্যটার মধ্যে কী সম্পর্ক আছে। তো স্কেল ইজ টু লেংথ, এদের মধ্যে কী সম্পর্ক। দেখো স্কেল হচ্ছে একটা যন্ত্র, তার একটা পরিমাপক যন্ত্র, কী পরিমাপক যন্ত্র না দৈর্ঘ্য, অর্থাৎ স্কেল হচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যটাকে মাপা হয় স্কেল, একটা মাপক একটা যন্ত্র বলতে পারি, তাই তো। কোনো কিছু একটা দেওয়া আছে এবং তার মাপ, সেটাকে মাপবো কীভাবে, তার অ্যান্সারটা এখানে আছে। তাহলে এখানে দেখো দেওয়া আছে আমার আর্থকোয়েক, অর্থাৎ এখানে যেটা বসবে সেটা হচ্ছে এই আর্থকোয়েক মাপার যন্ত্র। অর্থাৎ কী দিয়ে আর্থকোয়েক মাপা হয়, অর্থাৎ ভূমিকম্প কী দিয়ে মাপা হয়। দেখো ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ, তাহলে সিসমোগ্রাফ হবে রাইট অ্যান্সার। ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্র, থার্মোমিটার হচ্ছে তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচার মাপার যন্ত্র, এবং হাইগ্রোমিটার হচ্ছে হিউমিডিটি। ঠিক আছে, আমি হাইগ্রোমিটারটা লিখে দিই, এটা হিউমিডিটি মাপার একক। ঠিক আছে, আর ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের 10টি প্রশ্ন। যদি সেটটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও এই ভিডিওটি পেতে পারে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে প্রিপারেশন নাও।